হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি বকখালি। তো বকখালি যাচ্ছি, বকখালি তো অনেকবার গেছি বা বকখালি নিয়ে আমার একটা ভিডিও রয়েছে অলরেডি, কিন্তু আজকের ট্রিপটা স্পেশাল তিনটে কারণে। বেসিক্যালি তিনটে চ্যালেঞ্জ আছে। নাম্বার ওয়ান, আই এম গোয়িং উইথ মাই পেট, ইউ ক্যান সি সিম্বা, আমার গোল্ডেন রিট্রিভার। তো এটা আর কি ওর ফার্স্ট টাইম ট্যুর। সেকেন্ড হচ্ছে এটা পোস্ট কোভিড ট্রিপ আমার এই প্রথম, মানে যেখানে নাইট স্টে রয়েছে। মানে এমনি ওয়ান ডে বার্ডিং ট্রিপ তো অনেক সময় করাই হয় বা অনেক ভিডিও আপলোডও করেছি, কিন্তু কোথাও গিয়ে নাইট স্টে করতে হবে, সেই হোটেল স্যানিটাইজেশন কতটা করেছে বা আমরাও চেষ্টা করব কিছুটা স্যানিটাইজেশন নিজেরাও করে নিতে, এটা একটা সেকেন্ড। এবং থার্ড চ্যালেঞ্জ হচ্ছে অক্টোবর বিগ ডে। ফ্রেজারগঞ্জ খুব ভালো একটা বার্ডিং ডেস্টিনেশন এবং প্রচুর ওয়েডার্স আসে এই সময়, এবং সাথে সাথে আর কি এটা ফ্যামিলি ট্রিপও হচ্ছে। এবং ফার্স্ট টাইম আই এম আউট উইথ মাই পেট, ইউ ক্যান সি। আমরা 2 নাইট স্টে করবো ওখানে, তো সেটাও কখনো যায়নি, তো ও নিজেও খুব এক্সাইটেড। লকডাউন পরবর্তীকালে বাঙালির ভ্রমণ মানচিত্রে বকখালি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা করে নিয়েছে। প্যান্ডেমিকের ভয়কে দূরে সরিয়ে রেখে সেফলি মানুষ ঘুরতে যাচ্ছেন গাড়িতে বা বাইকে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এই জায়গায়। বকখালি ভ্রমণের এই ভিডিওটি আমি 3টে পার্টে আনতে চলেছি। প্রথম পার্টে দেখাবো ফ্যামিলি ট্রিপে কিভাবে ঘুরবেন বকখালি, কি কি খোলা আছে, কি কি বন্ধ আছে, দেব হোটেলের ডিটেলস, ফুড ডিটেলস, কোভিড টাইমে ট্রিপ করার জেনারেল কিছু টিপস। সেকেন্ড ভিডিওতে বলবো পোষ্যকে নিয়ে সেফলি ট্রাভেল করার কিছু গুরুত্বপূর্ণ টিপস। জানাবো আমার গোল্ডেন রিট্রিভার সিম্বা কেমন এনজয় করলো ওর লাইফের প্রথম ভ্রমণ। থার্ড পার্টে বলবো আমরা কিভাবে পার্টিসিপেট করলাম অক্টোবর বিগ ডেতে, কিভাবে বার্ডিং করলাম, পাখি দেখার খুঁটিনাটি দেখাবো, কি কি পাখি পেলাম আর তাদের লোকেশন। আমরা এখন সবেমাত্র স্টার্ট করব, সকাল 5:30 বাজে। তো সকালবেলা আর কি রেডি হয়ে বেরোনো, এই জিনিসটাও কিন্তু খুব ভালো লাগে আর কি। 5-5.5 ঘন্টা লাগবে আশা করছি, গুগলে তাই দেখাচ্ছে। এবার দেখা যাক যে ফাইনালি আর কি কতক্ষণ লাগে বা রাস্তার কি কন্ডিশন, সেটাও জানি না আমরা। বকখালি বা ফ্রেজারগঞ্জ এখন অনেকেই আর কি গাড়িতে বা বাইকে যাচ্ছেন। যখন ট্রেন চালু থাকে তখন ট্রেনে যাওয়াটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আর বাসও যায়। প্রথমে বলি কেন দীঘা বা মন্দারমণির মতন অধিক জনপ্রিয় জায়গায় না গিয়ে আমরা বকখালি চুজ করলাম। 1 নম্বর, বকখালি দীঘার চেয়ে অনেকটাই বেশি নির্জন এবং সবুজ। 2 নম্বর, বকখালির সমুদ্র খুব দ্রুত নিজের চেহারা পরিবর্তন করে। জোয়ার ভাটার সাথে সামঞ্জস্য রেখে বিচের এই রূপ পরিবর্তন। 3 নম্বর, এখানে প্রচুর পরিযায়ী পাখি পাওয়া যায়। সকালে চেষ্টা করা উচিত যত আর্লি বেরোনো যায়, কারণ এখানে হোটেলের চেক ইন টাইম সাধারণত 11টায়, এবং বেশি বেলা হয়ে গেলে চড়া রোদ উঠে পড়লে গাড়ি চালানো কষ্টকর এবং ট্রাফিক জ্যামের সমস্যাও শুরু হয়। বকখালির অনেকটা রাস্তা বেশ ভাঙাচোরা,
রাস্তায় পটহোলস প্রচুর, স্পিড 20 থেকে 30 বা ম্যাক্সিমাম 60-র ওপরে তোলা যায় না। ডায়মন্ড হারবার রোড পেরিয়ে আমরা রাস্তায় একটি ছোট পরিচ্ছন্ন দোকানে চা এবং সামান্য কিছু ব্রেকফাস্ট করে নিলাম। হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ ছিল আমাদের সবসময়ের সঙ্গী। বকখালি আগে হাতানিয়া দোয়ানিয়া নদী নৌকায় পেরিয়ে যেতে হতো, এখন নামখানা ব্রিজের ওপর দিয়ে সহজেই পৌঁছানো যায়। ফাস্ট্যাগ থাকলে টোল ট্যাক্স 10 টাকা এবং না থাকলে 20 টাকা। শরতের ঘন নীল আকাশ আর দুপাশে সবুজের হাতছানি, মোটামুটি এই ছিল আমাদের যাত্রাপথের সঙ্গী। বকখালিতে প্রচুর হোটেল। মেন রোডের দুপাশে 3-4 তলা বিশাল বিশাল হোটেল ছাড়াও একটু ভেতরের দিকে বিভিন্ন দামের ও মানের ছোট হোটেলও রয়েছে। আমরা ছিলাম মেন রোডের ওপর হোটেল ছুটিতে, আগে থেকে ফোন করে বুকিং করেছিলাম। এসি রুমের ট্যারিফ ছিল 1200 প্লাস জিএসটি। হোটেলে ঢোকার আগে খুব ভালোভাবে আমাদের স্যানিটাইজ করা হলো। আমরা অতিরিক্ত সতর্কতার জন্য নিজেরা বেডশিট, পিলো কভার এবং র্যাপার নিয়ে গেছিলাম। রুমের ফ্লোর জার্ম কিলার দিয়ে নিজেরাও একবার মুছে নিয়েছিলাম। এসেনশিয়াল টয়লেট্রিজের সাথে দিল একজোড়া মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটু আশেপাশে ঘুরতে বেরোলাম এবং দুপুরের লাঞ্চও করে নিলাম একটি বাইরের রেস্টুরেন্টে। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, খাবারের দাম মোটামুটি রিজনেবল। বিকেলে পাখি দেখতে গেলাম কার্গিল বিচ। বার্ডিং এর ডিটেলস দেব 3rd ভিডিওতে। তো লাঞ্চ করা হয়ে গেল, এখন ফ্রেজারগঞ্জ এসছি, কার্গিল বিচ। এই বিচটা খুব নির্জন এবং সুন্দর। বকখালির রাস্তায় অনেক টোটো চলে, এদের সাহায্যে সহজেই পৌঁছানো যায় এখানে। এখানে পৌঁছানোর পথটিও খুব সুন্দর, সবুজে ঘেরা গ্রাম্য দৃশ্য চোখে পড়বে রাস্তার দুধারে। ফ্রেমবন্দি করলাম মৎস্যজীবীদের মাছ ধরার কিছু মুহূর্ত। কার্গিল বিচে লাল কাঁকড়া যেন রেড কার্পেট বিছিয়ে রেখেছে। ওদের দিকে এগোলেই ওরা তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ে। স্থানীয় বাচ্চারা আমাদের দেখাবার জন্য অনায়াসে ধরে আনলো লাল কাঁকড়া। এর পরের গন্তব্য বকখালি বিচ। এখানে কাটালাম এদিনের সন্ধেটা। বকখালি বিচে ঢোকার সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক, কিন্তু দুঃখের বিষয় অনেকেই মাস্ক পরছেন না।
কার পার্কিং চার্জেস সকাল থেকে বিকেল অবধি 60 টাকা। দুপাশে হরেক রকমের গিফট আইটেমের দোকান, ঝলমলে শৌখিন জিনিসের পসরা জমজমাট করে রেখেছে বকখালি বিচ। ঘন্টায় 10 টাকা ভাড়ায় চেয়ার পাওয়া যায় বসার জন্য, অথবা একটু বাদিকে গেলে সিমেন্টের বাঁধানো বেঞ্চও আছে, যদিও রাতে সেদিকে না যাওয়াই ভালো। বকখালিতে আছে হরেক রকমের মাছের দোকান, বিচে আছে মাছ ভাজার দোকান। খাওয়া দাওয়া সম্পূর্ণ নিজের সচেতনতার এবং সাবধানতার ওপরে ভিত্তি করে করবেন। রাতে ডিনারও বাইরেই একটি রেস্টুরেন্টে করে ফিরলাম হোটেলে। পরদিন ভোরবেলা 5টায় উঠে গেলাম হেনরি আইল্যান্ড। দুঃখের বিষয়, হেনরি আইল্যান্ড কোভিডের জন্য বন্ধ আছে, আপাতত খোলার কোনো নির্দেশও নেই। সকালবেলা হেনরি আইল্যান্ডে এসেছি, আজকে সেকেন্ড ডে আমাদের ট্যুরে, কিন্তু আনফর্চুনেটলি তো এখানে সবই বন্ধ আমফানের জন্য, কোভিডের জন্য। মানে লজটা তো বন্ধই, কিন্তু ভেতরে একদম বিচ পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আমি জানতাম না, না জেনেই চলে এসেছি। ঠিক আছে, আশপাশটা একটু ঘুরে দেখা যাবে। সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চললাম ফ্রেজারগঞ্জের দিকে। ফ্রেজারগঞ্জের বীচটি অনেকটাই ভেঙে গেছে। একটি ওয়াচ টাওয়ার থাকলেও এখানে দীর্ঘ সময় অতিবাহিত করা বেশ কষ্টকর। উগ্র মাছের গন্ধ ভেসে আসে বাতাসে। এরপর গেলাম বকখালি বিচে। সকাল 9:15 নাগাদ জোয়ারের সময়। উৎসাহী মানুষরা সমুদ্র স্নানে মেতেছেন দেখলাম। বকখালি বিচে চোরাবালি আছে, খুব সতর্ক হয়ে স্নান করতে হয় এখানে। জলও বেশ ঘোলা। এখানে সমুদ্র দেখতে দেখতে সারলাম ব্রেকফাস্ট। এই দিন আমরা লাঞ্চ ও ডিনার হোটেলেই খেয়েছিলাম। রান্না খুব ভালো এবং দামও রিজনেবল। দ্বিতীয় দিন বিকেলে বার্ডিং করতে এলাম আবার কার্গিল বিচে। পাখির সাথে সাথে দেখলাম অপূর্ব সূর্যাস্ত। তৃতীয় দিন পাখি দেখতে সকালে গেলাম বকখালি বিচ। ভোর রাতের দিকে বৃষ্টি হয়ে আবহাওয়া হয়েছিল মনোরম। বিচে প্রচুর পাখি দেখে মন ভালো হয়ে গেল। শোনাবো সেই গল্প আমার থার্ড ভিডিওতে। পোষ্যকে নিয়ে কিভাবে ঘুরবেন বকখালি সেটা জানতে হলে দেখুন আমার দ্বিতীয় ভিডিওটি।
So hope you have enjoyed the trip with me. If you like this video, please let me know in comment section and give it a thumbs up and also share with your friends. আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারেও আছি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস, এবং টুইটারের আইডিটা ওয়াইল্ড ইন্ডিয়া টি নামে। তো কাইন্ডলি আমাকে ওখানেও ফলো করুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।